इश्क के रंग में रंग जाऊं मेरे यार, इश्क के रंग में रंग जाऊं मेरे यार, और कहा हमसे गुनहगार, और कहा हमसे गुनहगार। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপরে স্থানটা হচ্ছে ইশক, মুহাব্বত, প্রেম। সুবহানাল্লাহ। যেমন মনসুর হাল্লাস প্রেমের জগতে যায় ফানা হইয়া বলছে আমি খুদা আমি খুদা, এটার এখানে কোনো আর ফতোয়া দিলে কাম হইতো না। সুবহানাল্লাহ। যুগে যুগে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রো কাফির ফতোয়া দিছে, খাজা বাবা রো কাফির ফতোয়া দিছে, মনসুর হাল্লাস রো কাফির ফতোয়া দিয়া টুকরা টুকরা কইরা লাইছে। আপনার উত্তরবঙ্গের যে নুরা পাগলারে ফুইয়া ছাই কইরা লাইছে, ফানায়ে বাকাবিল্লাহ ফানাবিল্লাহ ওলির মাকামে চলে গেছে। সুবহানাল্লাহ। এই হাকিকত কোন স্কুলের মধ্যে পড়ানো হয় না, এই হাকিকত শরীয়তের আলেম ওলামা আপনাকে দিতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন আশ-শারিয়া ওয়া রিজসা, একটা হলো শরীয়ত ওয়া মানে এবং, আরেকটা হলো রিজসা। আমি আল্লাহ তোমাদেরকে প্রকাশ্য দিলাম একটা, আরেকটা দিলাম গোপন। এই প্রকাশ্য ইলমটা যদি অর্জন করতে চাও শরীয়তের মাওলানা মৌলবীর কাছে গেলে শিক্ষা করতে পারবা। সুবহানাল্লাহ। আর যদি তুমি ইলমি মারিফত হাসিল করতে চাও চলে যাও আল্লাহর ওলির দরবারে, চলে যাও কামেল পীর মুর্শিদের দরবারে, চলে যাও এমন মানুষের দরবারে যে ব্যক্তিটা তোমাকে তাওয়াজ্জু দেওয়ার পাওয়ার আছে, যে ব্যক্তিটা তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার পাওয়ার আছে, যার তরিকাটা হলো আমার, যার সাজরাটা হলো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আশা থেকে আপনারা রাগ করেছেন? সালামের জবাবটা একদম আস্তে দিয়েছি, সালামের জবাবটা একটু জোরে দিতে হবে। আমি আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا ইমামুল মুরসালিন। সকলে দুটা চক্ষুকে বন্ধ করেন, মরণের কথা স্মরণ করেন, যার যার পীর মুর্শিদের চেহারাটা বাসাইয়া দিও। আমার নূরের নবীজির রওজা মুবারকের ছবিটাকে চোখের সামনে এনে প্রেম নিয়ে ভক্তি নিয়ে সালাম জানিয়ে দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল, আরেকটু আওয়াজ দিয়ে বলেন রাহমাতাল লিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কুররাতা আইনি বিকা জামালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আজমালিল আজমাল
আকমালিল আকমালিনা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আহবাবিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি ওয়া মুরশিদিহি আজমাইন। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। একটু আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শারিয়া ওয়া রিজসা আখিরিল আয়াত। আনা আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يشفع النبي ثم العلماء ثم الشهداء متفق عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله سيدنا আর একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका के बंदे बेता बानी हुई है तुम ही से मांगे के तुम ही दूंगे, तुम ही से मांगे के तुम ही दूंगे। ना बंदगी ना बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। अल्लाहुम्मा सब मरहबा मौलाना मद वाला आली सैयदना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুদি কাসির লা ইলাহা লা ইলাহা হুদি है तरवार ला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हुजूरी अब्दुल कादिर जिलानी का मानते ये हमें जब दिल से कहना वासिया दरबार का हक ला इलाहा कायल हो मैं वलियों का हाजोई अजमेरी का मानते हमें जब दिल से कहना अज़मेरी दरबार कामिल ला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत वाशल करनी का मानते हमें जब दिल से कहना ओ मन सल्लल्लाहु ला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत बैतुल्लाह शाहों का मानते हमें जब दिल से कहना हतुरा बारी वाइशिया दरबार कामिल ला मरहबा इल्लल्लाह ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत डॉक्टर शाब्द समद वैशी का मानते हमें जब दिल से कहना वैशिया तोड़ी कामिल ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत सूफी मतबुद्दीन वाइशी का मानते हमें जब दिल से कहना हतुरा बारी वाइशिया दरबार का हक ला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत नाज़िम शाहों का मानते हमें जब दिल से कहना हतुरा बारी दरबार कामिल ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
সকলে একবার শুকরিয়া তান মহান রবের দরবারে শুকরিয়া আদায় করেন, করুন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে করুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আখলাকে ওলিয়ে কামেল, হেফাজতের মূল ইসলাম, ডাক্তার শাহ আব্দুস সামাদ ঐশী রহমাতুল্লাহ আলাইহির সকল সফল বক্ত রুহুল কুদ্দুসে আনফুসি আলম ইপানা হাজা শাহ মাহতাবউদ্দিন ঐশী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাজা আশিকে হাদিয়ে কামেল রৌশনে নূরে ইলাহি শাহ বায়তুল্লাহ ঐশী রহমাতুল্লাহ আলাইহির 13তম বার্ষিক উরুস মুবারক, স্থান হাতুরাবাড়ি মাহতাবিয়া ঐশী দরবার শরীফ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা শাহাদাত হুসাইন মাদ্দাজিলহুম আলিয়া পেশ ইমাম বাইতুল মামুন জামি মসজিদ হাতুরাবাড়ি, যিনি আমার আগে আলোচনা করে গিয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা রাকিবুল হাসান নাইমি সাহেব, শিক্ষার্থী কাদেরিয়া তাইয়িবিয়া কামিল মাদ্রাসা ঢাকা। এবং আমার পরে যিনি জিকিরের তালিম নিয়ে আসবেন হযরত মাওলানা আল্লামা মুহাম্মদ আব্দুল হান্নান আশিকি মাদ্দাজিলহুম আলিয়া হাদেম মাসিহতা দরবার শরীফ। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি রহমতের মালিক, দয়ার মালিক, কুদরতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের দিনের মালিক। ইয়াকা নাবুদু, আমরা তো তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ কইতেন না বাবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করাও, যে পথে তোমার ওলি আউলিয়া গাউস কুতুবুন নুজাবা নুকাবা আফদাল আওতাদগণ চলে গিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আজকে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত এই হাতুরাবাড়ি ওয়াইশা দরবার শরীফের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা খুশি না বাজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? একটু মুহাব্বতে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানেন, আর একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন, তুমি অনাদার করে তুমি আপন, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবো না, মায়ার শুনে বলেন না ইয়া মাওলা আলী। একটু মুহাব্বতে বলেন না ইয়া মাওলা হাসাইন, ইয়া মাওলা হুসাইন, ইয়া মা ফাতেমা। খারাপ লাগতেছে বাজার? আমি হাতুরাবাড়ি দরবার শরীফে প্রায় 14 থেকে 15 বছর পর্যন্ত আমি সংযুক্ত আছি, কিন্তু যে আজকের যে মাইকের সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আজকের সাউন্ড সিস্টেমটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার,
হাতরবারে ওয়াইশা দরবার শরীফের মধ্যে আমরা এসেছি যেন আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারি, যেন আমরা নবী পর্যন্ত পৌঁছতে পারি। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষেরা আমি মেরে মাওলা তোমাদেরকে দুইটা পথ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম। একটা হইল শরীয়ত, আরেকটা হইল মারিফত। একটা হইল হাকিকত, আরেকটা হইল তরিকত। আর শরীয়ত দিয়ে বোঝানো হয়েছে ইলমে শরীয়ত। এই ইলমে শরীয়ত যদি আপনি শিখতে চান, হাফেজ সাহেবের কাছে গেলে, মাওলানা সাহেবের কাছে গেলে, মুফতি সাহেবের কাছে গেলে, মুহাদ্দিস সাহেবের কাছে গেলে এই ইলমে শরীয়ত আপনি শিখতে পারবেন। অথবা বাজার থেকে 50 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা বই যদি আপনি আনেন, এই নামাজ শিক্ষা বইয়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর নিয়ম কারণ আপনি পেয়ে যাবেন। আর যদি হাকিকত শিখতে চান, এই হাকিকত কোন মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় না, এই হাকিকত কোন ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া হয় না, এই হাকিকত কোন স্কুলের মধ্যে পড়ানো হয় না। এই হাকিকত শরীয়তের আলেম ওলামা আপনাকে দিতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন আশ-শারিয়াত ওয়া রিজসা, একটা হলো শরীয়ত ওয়া মানে এবং, আরেকটা হলো রিজসা। আমি আল্লাহ তোমাদেরকে প্রকাশ্য দিলাম একটা, আরেকটা দিলাম গোপন। এই প্রকাশ্য ইলমটা যদি অর্জন করতে চাও, শরীয়তের মাওলানা মৌলবীর কাছে গেলে শিক্ষা করতে পারবা। আর যদি তুমি ইলমে মারিফত হাসিল করতে চাও, চলে যাও আল্লাহর ওলির দরবারে, চলে যাও কামেল পীর মুর্শিদের দরবারে, চলে যাও এমন মানুষের দরবারে যে ব্যক্তিটা তোমাকে তাওয়াজ্জু দেওয়ার পাওয়ার আছে, যে ব্যক্তিটা তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার পাওয়ার আছে, যার তরিকাটা হলো আমার, যার সাজরাটা হলো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত। এক মেহি নিহিউনে পার और बाने ज़माना में जो रब्बे दो आलम का महबूबे ये गाना है एक मेही निहिउने पार और बाने ज़माना में। उच्च आवाज बोलें ना या रसूलुल्लाह। এর বন্ধু অনেক মানুষ আপনাকে আমাকে প্রশ্ন করে, কেন তোমরা বানসারামপুর থেকে, কেন তোমরা নরসিংদী থেকে, কেন তোমরা ঢাকা থেকে হাতরাবাড়ি ওয়াইশা দরবারে যাও? পীরের দরবারে গেলে কি লাভ হবে? হাসরের ময়দানে পীরই তো বাঁচতে পারবে না, তোমারে কেমনে বাঁচাইবো? এই আকতা কুকতা কয়া মুরিদের মন দে কি কইরা নষ্ট করে। আসে না এক ধরনের শয়তান। বন্ধুরে আমার একজন ওলির নাম হচ্ছে মুহাম্মদ নূর চিশতি। মুহাম্মদ নূর চিশতির মুরিদের নাম হলো হযরতে শামী চিশতি। হযরতে শামী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে হাজী জিন্দানী চিশতি। হাজী জিন্দানী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে উসমান হারুনী চিশতি। হযরতে উসমান হারুনী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ফরিদউদ্দিন গন্ধ শক্কর চিশতি। হযরতে ফরিদউদ্দিন গন্ধ শক্কর চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ চিশতি। হযরতে শেখ ফরিদ চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া চিশতি। এই নিজামউদ্দিন আউলিয়া চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ফরিদউদ্দিন আত্তার চিশতি। আজা বাবা খাজা বাবা মারে খাবা
গেছিলেন নবীর গুণ খাজা বাবা মারে খাবা মাশাআল্লাহ সাউন্ড আরেকটু বাড়ায় দিতে হবে আমরা যারা প্রেমিকরা আছে, কারণ যারা স্টেজের বাহিরে আছে, প্যান্ডেলের বাহিরে আছে, তারা তো জানে না আমরা যে প্যান্ডেল পরিপূর্ণ মানুষ আলহামদুলিল্লাহ কোন বলেন খাজা বাবা মারে খাবা গেছিলেন নবীর গুণ খাজা বাবা মারে খাবা গিয়েছিলেন নবীর। একদিন আমার গাউসে পাকি ডাক দিয়া কই খাজারে তোমার চেহারা কেন এত মলিন? খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে রুহের হুরা কই মাওলার জিকির। খাজা বাবা বন্ধুরে আমার কবির মনোযোগ। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি হলেন এই চিশতিয়া তরিকার ইমাম। আমার হাজা বাবার পীরের নাম হচ্ছে হযরতে উসমান হারুনি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, উনি জীবনে প্রথমত উনি ছিলেন একজন হিন্দু ধর্মের লোক। লাস্ট পর্যায়ে উনি যায়া হযরতে হাজী জিন্দানির কাছে যায়া বায়াত হওয়ার পরে এই উসমান হারুনি একজন জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে আমার হাজা বাবা এই উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করেছে। জানা আমাদের জন্য আবশ্যক এই হাতরা বানে দরবার শরীফের সবাই কিন্তু ওলি না। সবাই কি ওলি? আল্লাহর ওলির দরবারে সুর মুরিদ থাকে, ডাকাত মুরিদ থাকে, সন্ত্রাস মুরিদ থাকে, আলেম মুরিদ থাকে, ফাজেল থাকে, অফিসার থাকে, প্রফেসর থাকে, আছে না নাই? বন্ধুরে আমার এই উসমান হারুনির দরবারে একজন পাগল মুরিদ হয়েছে। এই পাগলটা কোন সাধারণ পাগল নয়। এই পাগলটা উসমান হারুনির ডাক দিয়ে বলে দয়াল মুর্শিদ, আমি যে আপনার কাছে মুরিদ হইলাম আমি নামাজ পড়তে পারবো না। কি করতে পারতাম না? আমি যে আপনার কাছে মুরিদ হইলাম নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, কোন ইবাদত আমি করতে রাজি না। আমি শুধু আপনার দরবারে গোলামি করব। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় এই মদিনার পাগল বানাইয়া দে ও নাজিম শাহ নূরে, মদিনার গোলামি আমায়। আমার এলাকার মা বোনেরা মাফাতে মরে পাগল তারা, এলাকার মা বোনেরা আমার মুফাজ্জল পাগল তারা, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে ও বাইতুল্লাহ শামুরে, মদিনার গোলামি গোলামি মসে তোফা যারা সঠিক মনে পাইল তারা, গোলামি মসে তোফা যারা সঠিক মনে পাইল তারা, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে ও গাউসে পাক মোরে, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে মাওলা আলী মোরে, মদিনার গোলামি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই পাগলে বলতেছে উসমান হারুনি, ও দয়াল মুর্শিদ আমি নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, আমি আপনার মুরিদ, আমি শুধু আপনার দরবারে গোলামি করব। বন্ধুরি আমার
এবারে এই পাগলা কি করে পীরের বাড়ির মধ্যে যদি বাঞ্ছারামপুর থেকে নরসিংদী থেকে ঢাকা থেকে কোন মুরিদ আছে হাতরা বাড়িতে, এই পাগলা কি করে জুতাগুলা সুন্দরভাবে বাস করে রাখে। এই পাগলা গ্লাস দিয়া পানি আইনা খাওয়া, সুবহানাল্লাহ কোন না। পীরের বাড়ির মধ্যে গরুর ঘাস কাটি, পীরের বাড়ির গরুগুলাকে পালে, পীরের খেদমত করে, পীরের ব্যাগ দাঁড়ে টানে। এই পাগলা গোলামি করতে করতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 11 বছর 12 বছর হয়ে গেছে। 12 বছর যখন পার হয়ে গেছে গো, এই পাগলাটা পরিপূর্ণ 12 বছর হয়ে যাওয়ার পরে মারা গেল। এবার সমস্ত মানুষেরা এই পাগলার কাফন পরায়া সুন্দরভাবে জানাজার নামাজ পড়ায়া ওই কবরের মধ্যে তারা দাফন করলো। সমস্ত মানুষের এই পাগলাকে মাটি দিয়ে 40 কদম পার হয়ে গেছে। একই পীরের মুরিদ এই পাগলা, আবার একই পীরের মুরিদ হলো আমার খাজা আজমিরি সানজিরি আতায়ে রাসূল হিন্দে ওলি খাজা বাবা। বলেন আজমির ওলি খাজা আমি তোমার দেওয়ানা, আজমির ওলি খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মন। আজমির ওলি খাজা আমি তোমার দেওয়ানা, আজমির ওলি খাজা। আরে পাগলার কবরের সামনে থেকে চলে আসো, নাইলে তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা ঢুকবে না। আমার হাজা বাবা বলতেছে আমার পীর ভাই পীরের বাড়ির মধ্যে গোলামি করছে 12 বছর। কত বছর গোলামি করছে? 12 বছর। এখন আমার মুর্শিদ তার কবরে যায় বাঁচাইতে পারে কি পারে না জানার দরকার আছে। যদি পীরের বাড়িতে গোলামি করলাম সারা বছর, এখন যদি ফিরে আমার না হই বাঁচাইতে পারে, এই পীরের গোলামি আমি হাজা ওই পীর বাদ দিই না। সুবহানাল্লাহ কোন না। ইশকো কে রঙ্গ মে রং জাও মেরে यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार, और कहा हमसे गुनहगार, और कहा हमसे गुनहगार। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপরে স্থানটা হচ্ছে ইশক, মুহাব্বত, প্রেম। সুবহানাল্লাহ কোন। যেমন মনসুর হাল্লাস প্রেমের জগতে যায় হানা হইয়া বলছে আমি খুদা আমি খুদা, এটার এখানে কোনো আর ফতোয়া দিলে কাম হইতো না। সুবহানাল্লাহ কোন। যুগে যুগে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রো কাফির ফতোয়া দিছে, খাজা বাবা রো কাফির ফতোয়া দিছে, মনসুর হাল্লাস রো কাফির ফতোয়া দিয়া টুকরা টুকরা কইরা লাইছে। আপনার উত্তরবঙ্গের যে নুরা পাগলারে ফুইরা ছাই কইরা লাইছে, থানায়ে বাকাবিল্লাহ ফানাবিল্লাহ ওলির মাকামে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। আমার আহলে সুন্নাতুল জামাতের আলেমেরা আমারে বয়কট কইরা লাইছে। আমি হেরারে কই তোরা আমারে কি বয়কট করবি? আমি নিজে হইতো তোরে আমি তোরারে বয়কট কইরা লাইছি। সুবহানাল্লাহ কোন না। কারণ আমি হইছি ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমা, মাওলা আলীর পক্ষের লোক। সুবহানাল্লাহ কোন। তোরা আমারে কি বয়কট করবি? আমি তোরারে লগে লগে বয়কট কইরা দিছি। বলেন ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত তোরার কাছে আমরা বিক্রি করছি না। তোরা যেমন বাংলাদেশের আমিও বাংলাদেশের, তোরা যেমন উলাবাদেম মানা আমিও উলাবাদেম মানা, আমরা নবীর প্রেমিক বাংলাদেশের লোক হই আমরা। সুবহানাল্লাহ কোন। হেরা মনে করে হেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়া সবকিছু। আল্লাহ সঠিক বুঝ দান করুক, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার অন্তরান কান লাগায়া দেন, এই পাগলা ওসমান হারুনি মুরিদ এই পাগলা আমার হাজা বাবা বলতেছি আমি একটা কদম আমার পীর মায়ের কবরের সামনে থেকে লড়ব না, আমি দেখব আমার পীরে যায় কবরে তারা বাঁচাইতে পারে কি পারে না। এবার আমার হাজা বাবা দেখতেছে এই পাগলার কবরের মধ্যে একজন ফেরেশতা ঢুকল, রোমান ফেরেশতা। আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে মুরাকাবার মধ্যে বসে গেল। মুরাকাবা করতে করতে মুশাহাদা হয়ে গেল, মুশাহাদা করতে করতে মুজাহাদা হয়ে গেল, মুজাহাদা করতে করতে মুকাশশাফা হয়ে গেল। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা। মুরাকাবার ক্লাস হলো 4। কয়টা বাজান?
আবার ফানার ক্লাসও 4টা, ফানাফি শায়েখ, বাকাবিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। এখন আমরা ডাইরেক্ট ফানাফিল্লার মধ্যে জায়গা। ফানাফি শায়েখও আমরা লাগতো না, বাকাবিল্লাহ রাখতো না, ফানাফির রাসূলও লাগতো না, আমরা ডাইরেক্ট ফানাফিল্লার মধ্যে যাইতাছি। কথা হইলো হইব প্রথম আপনি নারকেল পারবেন, গাছের মধ্যে গোড়ার মধ্যে গাঞ্জাদা ধরন লাগবে, তারপরে আস্তে আস্তে উপরে উঠন লাগবে। সুবহানাল্লাহ। আর যদি নিচে নিচে দাঁড়ায় বলেন যে আমি নারিকেল ফাইরা লাইতেছি মুখে জফলে, জীবনে আর ফারা হইতো না, ঠিক না? মুর্শিদ রূপে ফানা মনে, আরে যেই নাম বিনে গতি নাই। আদম এই সুরতের মাঝে, আদম এই সুরতের মাঝে হেলছে পাক পরওয়ার শাই। মুর্শিদ রূপে ফানা আমার হাজা বাবা দেখতেছি এই পাগলার কবরের মধ্যে রোমান ফেরেশতা ঢুকছে, তারপরে আরেকজন ফেরেশতা ঢুকলো, তার নাম হচ্ছে মুনকার, তারপরে আরেকজন ফেরেশতা ঢুকছে, তার নাম হচ্ছে নাকির, তারপরে ঢুকলো আরেকজন, তার নাম হলো ইবলিস, শয়তান। কি শয়তান? প্রথম ঢুকলো রোমান ফেরেশতা, তারপরে ঢুকলো মুনকার ফেরেশতা, তারপরে ঢুকলো নাকির ফেরেশতা, তারপরে ঢুকলো ইবলিস শয়তান, তারপরে ঢুকলো আমার নবী রহমাতাল লিল। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। ভালো লাগে না? খারাপ লাগে? মদিনা ছাড়া আমরা খুশি আছে বাজার আছে? আমরা তো আল্লামা মানজুরুল মুত্রি ভাই হুজুর মদিনা মদিনা কইতে কইতে মদিনাতে আবার নবী উনিরে নিয়ে হয়ে গেছে একবারে লেগে। সুবহানাল্লাহ কোন। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও চাঁদের চেয়ে সুন্দরতি, তারার চেয়ে সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর কে বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর কে বাগান দেখিতে। হাওয়া মারিয়ামে সবাই এলো মা আমিনার গুরি। সুবহানাল্লাহ। হাওয়া মারিয়াম সবাই এলো মা আমিনার গুরি। রহমাতাল লিল আলামিন কোন কায়নাতে পেল, রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন কোন কায়নাতে পেল। চাঁদের চেয়ে সুন্দরতি, তারার চেয়ে সুন্দরতি, জানা থাকলে বলো। সুন্দর গে বাগান দেখিতে মদিনাতে চলো। আওয়াজ দিয়ে বলেন ইয়া মাওলা আলী। এবার আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে চোখ বন্ধ করে দেখলো, তার কবরের মধ্যে রোমান ঢুকলো, মুনকার ঢুকলো, নাকির ঢুকলো, ইবলিস শয়তান বৈশা রইছে বাম দিকে, ডাইন দিকে আমার নূরের নবী দাঁড়ায়া রইছে। হাজা বাবা দেখতে জানে পাগলারে প্রশ্ন করলো মান রব্বুকা, তোমার রব কি? এই পাগলা তো কিছুই জানে না। এই পাগলা বলতেছেন আমার রব হইল উসমান হারুনি। এবার মুনকার নাকির ফেরেশতা মনে মনে চিন্তা করতেছে কত মানুষের কবরে গেলাম, কেউ বলল ভগবান, কেউ বলল ঈশ্বর, কেউ বলল গড, কেউ বলল আল্লাহ, কিন্তু এই উসমান হারুনির নামে কোন খোদা আছে এই নাম তো আমরা শুনি নাই। মনে হয় সে ভুল আনসার দিছে, দ্বিতীয় আনসারটা ঠিকভাবে দিবি। যখন তারে 2 নম্বর প্রশ্ন করলো মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সেই বলতেছে আমার ধর্ম হইল উসমান হারুনি। আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখে দিয়েছেন সুন্দরভাবে। ওই কবরের মধ্যে যেই 3টা প্রশ্ন করবে, যদি 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের জবাব না দিতে পারে তাইলে তারে মাফ কইরা দেওয়া হবে। শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারলে সে জান্নাতি হয়ে যাবে। বন্ধুরি আমার অন্তরের কান লাগাইয়া দেবি, এ আমার নবীর প্রেমিকেরা যখন তারে প্রশ্ন করলো মান রব্বুকা, তোমার রবকে? সে বলল উসমান হারুনি। যখন তারে প্রশ্ন করলো বান্দিনুকা, তোমার দিন কি? সে বলল উসমান হারুনি। মুনকার বলতেছে নাকিরের, নাকির ফেরেশতা বলতেছে মুনকারের একটা ধমক দিয়ালাই। সুবহানাল্লাহ।
মুর্শিদ রূপে ফানা মন বলেন মুর্শিদ রূপে ফানা মন যেই নাম বিনে গতি নাই আদমে সুরতের মাঝে আদমে সুরতের মাঝে এলচে পাক পড়ুয়ার সাই মুর্শিদ রূপে ফানা। এ বন্ধু যখন এই কথাটা মুনকার ফেরেশতা নাকিরের সাথে যুক্তি করলো, নাকির ফেরেশতা মুনকারের সাথে যুক্তি করলো, সাথে সাথে তার পীর আর দেরি করে নাই। আমার হাজা বাবা কবরের উপরে বৈশা বৈশা মুড়ে মুড়ে হাসতেছে সুবহানাল্লাহ। আর 40 কদম দূরে যারা দাঁড়ায় আছে তারা বলতেছে তারা ধরছে ঠিক তালে কি ধরছে জিনে ধরছে। আসলে কি জিনে ধরছে? ওই কবরের মধ্যে কি প্রেম খেলা চলতেছে আমার হাজা বাবা দেখতেছে। বন্ধুরি আমার এবার সাথে সাথে এই পাগলার পীর উসমান হারুনি এই কবরের ভিতরে ঢুকা গেছে রে। এবার মুনকার নাকির ফেরেশতা তারে প্রশ্ন করলো মান হাজা রাসূলুল্লাহ বুই সাবিকুম, তোমার নবীকে তোমার নবীকে তোমার নবীকে। সাথে সাথে তার পীর উসমান হারুনি এই বাংলার কবরের ভিতর ঢুইকা আমার নূরের নবীর আঙ্গুল দিয়া দরায়া দেখায়া দিছে। सबसे आला বিহি सबसे भाला अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा बज़ में आखिर का शम्अ फिरो जाहुआ नूरी अहुल का जलवा हामा हल्कों से औलिया औलिया बहके दे शुदू রাত্র যখন নিশি আসি তোমার প্রেম তোর বেড়েই চলে। রাত্র যখন নিশি আসি তোমার প্রেম তোর বেড়েই চলে। তুমি বিনে বাঁচে নাই প্রাণ গো নবীজি, তুমি বিনে বাঁচে নাই প্রাণ। আমার দেহ মন জীবন যৌবন সব আপনার কদমে করলাম অর্পণ। আমার দেহ মন জীবন যৌবন সব আপনার কদমে করলাম অর্পণ। আপনি আমার জীবনের জীবন গো নবীজি, আপনি আমার জীবন। এ আশরাফুল সাহাবনী আপনার দিদার আর একবার পাইলে, এ আশরাফুল সাহাবনী আপনার দিদার আর একবার পাইলে কদম মুবারক ছাড়ব না গো নবীজি, কদম মুবারক। লোক সমাজে হইলাম দোষী তোমায় ভালোবাসি বলে, লোক সমাজে হইলাম দোষী আপনায় ভালোবাসি বলে। আপনি বিনে বাঁচে না পরাণ গো নবীজি, আপনি বিনে বাঁচে না পরাণ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু কবির মনোযোগ, আমি জিকিরের তালিম দিব না, আমার পরে যিনি আসতেছেন উনি আপনাদেরকে শান দিবে মান দিবে। আমি কয়েকটা কথা বলে যাই। আমি যে আয়াত মোবারক পড়লাম আশরিয়া, আশরিয়া মানে ইলমুশ শরীয়ত, ওয়া মানে এবং রিজসা মানে গোপন পদ। আর পবিত্র বুখারী শরীফ হাদিস থেকে আমি একখানা হাদিস মোবারক তেলাওয়াত করেছি। আনা আবি সাইদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعة يشفع النبي ثم العلماء ثم الشهداء। আমার নবীজি
একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আবি সাঈদ আল খুদরি। হযরতে আবি সাঈদ আল খুদরি। এই আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবী বলতেছে হাসরের ময়দানে শুধুমাত্র 3 শ্রেণী ব্যক্তি শাফায়াত করবে। কয় শ্রেণী ব্যক্তি? আমার দেশের মোল্লা মৌলবীরা জান্নাত বেচে পাইকারি খারে। কি খারে? পাইকারি খারে। আমার নবী বলে দিয়েছে সালাসা ইয়াশফাউ আন-নাবিয়্যু সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের ময়দানে শুধুমাত্র 3 শ্রেণী ব্যক্তি শাফায়াত করবে। প্রথমত আন-নাবিয়্যু, আমি নূরের নবী শাফায়াত করব। সুম্মাল উলামাউ, এবং উলামাগণ শাফায়াত করবে। সুম্মা শুহাদা, এবং শহীদগণ শাফায়াত করবে। ইয়া রাসূলুল্লাহ বলেন एक में ही नहीं उन्हें पार कुर्बानी ज़माना में पढ़ने के में ही नहीं उन्हें पार कुर्बानी ज़माना। আমার নবী বলতেছেন হাসরের ময়দানে আমি নবী শাফায়াত করব, তারপরে শাফায়াত করবে সুম্মাল উলামা। ও উলামা দিয়া কি বোঝানো হয়েছে? উলামা দিয়া বোঝানো হয়েছে মাওলানা বোঝায় নাই, মুফতি বোঝায় নাই, হাফেজ সাহেব বোঝায় নাই, কারি সাহেব বোঝায় নাই, পীর সাহেব বোঝায় নাই। কথা বুঝতে হবে। আমরা তো মনে করি পোস্টারের মধ্যে লিখি অসংখ্য উলামায়ে কেরাম, উলামায়ে আলেম, উলামা আলেমের সাথে উলামা কথাটা আমরা কি করি? সংযুক্ত করে ফেলি। কিন্তু আলেম আর উলামা কিন্তু সংযুক্ত করার জিনিস না। উলামা বিষয়টাই হচ্ছে আলাদা। উলামা হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, হাসরের ময়দানে আল্লাহর ওলিগণ শাফায়াত করবে। আল্লাহর ওলি রিশকার ড্রাইভার হইতে পারে, আল্লাহর ওলি পীর সাহেব হইতে পারে, আল্লাহর ওলি আলেম সাহেব হইতে পারে, আল্লাহর ওলি একজন কৃষক হইতে পারে। সুবহানাল্লাহ। সুম্মা শুহাদা, এবং শহীদগণ শাফায়াত করবে। কোন শহীদ? যারা আওয়ামী লীগ, বিএনপি লয়া, এনসিপি লয়া ঝগড়া করতেছে, তত্ত্বাবধান সরকার গঠন করছে, শহীদ হইছে, এই শহীদের কথা বলে নাই। এখানে বলা হয়েছে সুম্মা শুহাদা, যারা আমি নবীর সাথে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, জৈবন দিয়েছে, অর্থ সম্পদ দিয়া, নিজের সব কিছু দিয়া তারা বিলীন কইরা দিয়েছে, তারাই হাসরের ময়দানে শাফায়াত করবে। এখন অনেকে বলে তোমার ছেলের একজন আলেম বানাও, আলেম বানাইলে তোমার ছেলের 40 জন জান্নাত নিতে পারবো। কজন? আমি এই বাংলাদেশের আলেম উলামাকে দাত্ত কণ্ঠে বলতে চাই, কুরআন এবং হাদিসের কোন জায়গার মধ্যে আছে সন্তানের একজন আলেম বানাইলে 40 জন মানুষের জান্নাতে নিতে পারবে? এই হাদিসটা কি বুখারী শরীফে আছে, নাকি মুসলিম শরীফে আছে, নাকি তিরমিজি শরীফের মধ্যে আছে, নাকি আবু দাউদের মধ্যে আছে, নাকি মেশকাতের মধ্যে আছে, নাকি মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে? আমি দেখতে চাই, দেখান, আমি মানব। কিয়ামত হয়ে যাবে এই হাদিসটা ওই জাল। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এমন অসংখ্য হাদিস আছে। অনেকে বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, হযরত উসমান তৃতীয় খলিফা, হযরত মাওলা আলী হচ্ছেন চতুর্থ খলিফা। জুরে কোন নাউজুবিল্লাহ। আমরা যারা পাক পাঞ্জাতন পন্থী, দেশের মধ্যে তো অসংখ্য দল আছে, আছে না? না, এক একজন এক এক মত, এক একটা ভাব নিয়ে পোষণ করে, কিন্তু যার যার ভাব তার কাছে আমরা সংঘর্ষ করতে চাই না। আমরা তরিকতপন্থী। জুড়ে বলেন ঠিক কিনা? তোমরা 4 খলিফা মানব, মাওলা আলীর নামটা তোমরা নিচে দিয়া রাখো। আমি বলতে চাই এই হাতরাবাড়ি ওয়াইশা দরবারে এখানে মিডিয়া আছে 3টা, একটা হচ্ছে মিম মিডিয়া, আরেকটা হচ্ছে হানিফ মিডিয়া, রয়্যাল মিডিয়া, রয়্যাল এইচডি মিডিয়া। আলহামদুলিল্লাহ বলেন। কত ওয়াজ করতাম, ওয়াজ করতে করতে তো মানুষ আর নামাজি আর বাড়ে না, ওয়াজ করলে কি লাভ? এই যে করতেছি শামুকগ্রাম করলাম 2 দিন আগে, গতকালকে করলাম সিলেট তারাকান্দা, আজকে করতেছি ওয়াইশা দরবারে, আবার আগামীকাল যাবো সিলেট সুকের বাজার। ওয়াজ কম করতেছি না, কিন্তু হেদায়েত। বন্ধুরে আমার অন্তরের কান লাগায় দেই। আমি যে আলোচনাটা করতেছি না, হযরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হচ্ছেন পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত। উনি সাহাবায়ে কেরামের কাতারে উনিকে আনলে উনির ইজ্জত কমবে বাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? চার চারাগ তেরে বন্ধড়ে হামেশা, চার চারাগ তেরে
বলেন হামেশা ও সিঞ্জিদা ওসমান দাস কি শাবাশ কলন্দর হক দমাদম মস্ত কলন্দর হক দমাদম মস্ত কলন্দর আলী का पहला नंबर हिंदी सिंधे पीराओ तेरे ना बांधे वाले हिंदी सिंधे पीराओ तेरे ना बांधे वाले ओ संजीदा वो सुंदा साके शाबाश कलंदर हक दमादम मस्त कलंदर अली का पहला नंबर सुभान अल्लाह আর হেরা আর কিছু আছে বাংলাদেশের কিছু নতুন মোল্লা মৌলবি বাইর হইছে হেরা কো আহলিদা আলিকা 4 নম্বর এখন আলীর সাথে হেরার কেমন শত্রুতা আমি চিন্তা করেন মাওলা আলী হেরার বাড়ি ঘর ফিরা লাইছে হেরার জীবিত মাইরা লাইছে এইজন্য হেরা আলীর সাথে শত্রুতা আমি না হইলে আর কোন কারণ আছে মাওলা আলী তো আজকে থেকে 1400 বছর আছে ইন্তেকাল করছেন তাহলে উনির সাথে কিসের শত্রুতা মূলত তার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত এগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য সর্বপ্রথম আহলে বায়াতকে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরে আমার কিতাবের নাম হলো দাখাইকুল আকবার লেখকের নাম হচ্ছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এই দাখাইকুল আকবরের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পৃষ্ঠার কথা আমি বলবো না প্রথম পৃষ্ঠা 1 নম্বর পৃষ্ঠা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার প্রথম চ্যাপ্টার প্রথম পৃষ্ঠাটার মধ্যে লেখা আছে রূহানি জগতে ফুল হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন আর প্রথম পাতা হইল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম 2 নম্বর পাতা হইল শেরে আলী মাওলা আলী মুশকিল কুশা 3 নম্বর পাতা হইল ইমাম হাসাইন 4 নম্বর পাতা হইল ইমাম হুসাইন গতকালকে একজন মানুষ আমাকে একটা প্রশ্ন করলো কাটা করছে খাইরুলে করছিল নাকি না কাটা জানি করলো যে নবী মুসলমান না এক বক্তা কইছে নবী মুসলমান না আসলে বিষয়টা বুঝায় কোন লাগবে সুবহানাল্লাহ কোন কিতাবের নাম হলো জাল হক ওই কিতাবের মধ্যে মওজুদ আল্লামা নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন আমরাও মুসলমান আমার নবীও মুসলমান কিন্তু আমার নবী আমাদের মত নয় আমার নবী হচ্ছেন সর্বপ্রথম মুসলমান কিন্তু মুসলমান হইতে গেলে কালিমা পড়ে মুসলমান হইতে হয় কি আপনি কালিমা না পড়লে কি মুসলমান হইতে পারবেন মুসলমান হইতে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু আমরা যে মুসলমান আমার নবী ওই মুসলমান না আমার নবী কোরআনের মধ্যে বলা হয়েছে সর্বোত্তম মুসলমান আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লামা নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নিশাপুরীর মধ্যে লিখে দিয়েছেন আমার নবীজির কালিমা এই কালিমা না আমার নবীজির কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার নবীও মুসলমান আমরাও মুসলমান কিন্তু আমার নবী আমাদের মতন মুসলমান না আমার নবী হচ্ছেন ঈমান আমার নবী হচ্ছেন জান আমার নবী হচ্ছেন নিজেই হচ্ছেন ধর্ম বন্ধুরে আমার আপনি যতই ইবাদত করেন না কেন আহলে বায়াতের প্রেম কি বুঝতে হবে অনেক আলেম ওলামারা ওয়াজ করে আমার নবী তো বিদায় হজের মধ্যে ভাষণ দিয়া গেছে এই ওয়াজটা আলেম ওলামারা করে না আরে নবী তো বিদায় হজে ভাষণ দিছে এখন বিদায় হজের ভাষণ মানে শেষ ভাষণ এই ভাষণ শোনার জন্য আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস পাবলিক সবাই পাগল হয়ে থাকে এই ভাষণের মধ্যে কি কইছে কোরআনকে তোমরা আকরায়া দইরা রাখো আর সুন্নতরে আকরায়া দইরা রাখো নাউজুবিল্লাহ কোন আমি কি মাইক ছাড়া কইতেছি না মাইক দা কইতেছি এটা তো আবার মিডিয়া তো যাইবো দুইটা তিনটা মিডিয়া আমি আনছি সুবহানাল্লাহ এই বন্ধু এই হাদিসটা হচ্ছে জাল হাদিস বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে আমার নবী গাদির খুম ময়দানের মধ্যে ভাষণ দিয়েছেন তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখো একটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত ইমাম হাসান ইমাম হুসাইন হাতুনে জান্নাত মা ফাতেমা আমিনু নবী রাহমাতুল লিল আলামিন
একটা হলো কোরআন আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না। এখন আহলে বায়াতরা কাটটা দিয়ে এটার মধ্যে সুন্নত এনে লাগাই দিছে। সুন্নত পাইবি কই আর নামাজ পাইবি কই আর রোজা পাইবি কই? কারবালার ময়দানে তো জীবন হই দিছে মাওলা হুসাইন নামাজের লাগিয়া। সুবহানাল্লাহ কোন না, নবীর উম্মতের লাগা জীবন হই দিছে। তাহলে আহলে বায়াত আগে নামাজ হইছে, একটু আওয়াজ দেন, আহলে বায়াত হইছে আগে নামাজ হইছে। কারণ আহলে বায়াত নামাজকে প্রতিষ্ঠিত করতে যায় নিজের জীবন দিছে। মাওলা হাসানকে 3 বার বিষ পান করাইছে। কয়বার? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাবিয়া মানে আব্দে মুসান্নাফের সন্তান হচ্ছে আব্দে মনাফ, আব্দে মনাফের সন্তানের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার সন্তানের নাম হচ্ছে হারব, হারবের সন্তানের নাম হচ্ছে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের সন্তানের নাম হচ্ছে মাবিয়া, আর মাবিয়ার সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ। এই মাবিয়া কি করলো? উটনা বুড়ি মাইমুনারে বিষ দিয়া জৈনবের কাছে ফাড়াইয়া দিছে যে এই বিষটা ইমাম হাসানকে যদি পান করাইতে পারো তাইলে তোমার সন্তান, তোমার স্বামী যদি মারা যায় তাইলে তোমারে আমার সন্তান আমার এজিদের সাথে তোমারে বিয়া দিব। নাউজুবিল্লাহ কোন। এখন হে কি করলো? আরে এজিদের লোক আমার বিয়া হইব, এজিদের সাথে আমার বিয়া হইব, তাইলে আমি হাসাইনকে বিষ পান করায় ফেলাই। নাউজুবিল্লাহ কোন। তাইলে যেই মা বিয়া চক্রান্ত কইরা ইমাম হাসানকে 1 বার 2 বার 3 বার বিষ পান করাইছে, 3 বারের মাথা ইমাম হাসাইন আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তাইলে ওই মা বিয়ার সাহাবী মানলে আমাদের ঈমান থাকবে না? থাকবে? একটু আওয়াজ দেন, থাকবে? এজিদরে সাহাবী মানলে আমাদের ঈমান থাকবে? অনেকে কিছুদিন আগে আমি নিজের চোখে দেখলাম একটা ভিডিও, সরমুনার ফিসা হুজুর কইতাছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করেছেন এই ইয়াজিদ, তার চক্রান্ত, তার লোকজন দিয়া। এই ইয়াজিদকে যদি আপনি সাহাবী মানেন, ভালো মানুষ মানেন, এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষকে আপনি খারাপ বলতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? সকলে একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 প্রেম গুনে জ্বালাই মারো সারাটি জাগান। গৌসুল আজম আব্দুল কাদের, গৌসুল আজম, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাবা জাহান ব্রহ্মা গুনে জ্বালাই মারো সারাটি জাগান। নাম ধরে চরণ মঙ্গল দয়ার সীমানা গায়ে নামি ধরে চরণ মঙ্গল দয়ার সীমানা গায়ে আলি হাতে কেউ ফিরে না তোমার কাছে যাবাই, বাইতুল্লাহ শাহ তোমার কাছে যাবাই। নাম ধরে চরণ দয়ার সীমানা আলি হাতে কেউ ফিরে না তোমার কাছে যাই, দয়াল তোমার কাছে যাই। কেবল আমার বেলা দয়া দানে, কেবল আমার বেলা দয়া দানে, কেন কৃপণ প্রেম গুনে জ্বালাই মারো সারাটি জাগান। মারহাবা প্রেম গুনে জ্বালাই মারো সারাটি জাগান। মারহাবা করেছিলাম প্রেম পিংড়িতে সোপা বাংলাদেশে মুফাজুল শাহ করেছিলাম ভালোবাসা সোপা বাংলাদেশে।
খুঁজে পাই না সমকামজি গেল কোন দেশে রে মুফাজ্জল শাহ গেল কোন দেশে রে মারহাবা করেছিলাম বেবিংরিতে সব বাংলাদেশে খুঁজে পাই না সমকামজি গেল কোন দেশে দোয়া গেল কোন দেশে রে মারহাবা কেবল আমার বেলা দয়া দানে কেবল আমার বেলা দয়া দানে কেন হমতি প্রেমা গুনে চালাই মারো সারা টিং জাগান নাজিম শাহ প্রেমা গুনে চালাই মারো সারা টিং জাগান গৌসুলান জমি আবিদুল কাদের গৌসুলান জমি আবিদুল কাদের জিলানী বাবা জাহাঙ্গীর প্রেমা গুনে জ্বালাই মারো সারা টিং জাগান মারহাবা করেছিলাম বেবিংরিতে সব বাংলাদেশে মাতাব সানে কোমরিং চিংলাম ভালো বাংলা সব বাংলাদেশে খুঁজে পাই না সমকামজি গেল কোন দেশে রে দয়া গেল কোন দেশে রে মারহাবা কেবল আমার বেলা দয়া দানে কেবল আমার বেলা দয়া দানে কেন হমতি প্রেমা গুনে জ্বালাই মারো সারা টিং জাগান মুর্শিদ বাইতুল্লাহ শাহ প্রেমা গুনে জ্বালাই মারো সারা টিং জাগান মারহাবা রঙ্গন মিংরং যাও মিংরিয়া বারে এসে কুমকি রঙ্গন মিংরং যাও মিংরিয়া বার और कहा हमसे गुनाहगार और कहा हमसे गुनाहगार मरहबा जब दिल से जब आया जब दिल से जब आया इस्लाम जिंदा आ गया प्यारा नबी की शान में अपने का मौला प्यारा नबी की शान में अपने का मौला जब दिल से जब आया जब दिल से जब आया इस्लाम जिंदा आ गया प्यारा नबी की शान में अपने का मौला प्यारा नबी की शान में अपने का मौला मरहबा पके आला जल तो गए सैलो अला मोहम्मद पके आला जल तो गए सैलो अला मोहम्मद बशर में आएंगे मगर नूने हमला नूर कावा बशर में आएंगे मगर नूर ने आला नूर कावा मरहबा अशीरों की हाजों तेरा नाम अशीरों की हाजों तेरा नाम
की रूह की हाजत है मेरे करम से राजम मरहबा আমি আবার সত্য সত্য দেই না ना बंदगी ना बंदगी मेरी बंदगी ये सब तुम्हें आरंगा पारो मेरा कंबा ये सब तुम्हें हंगा रंगा पारो मेरा कंबा ओ इंसानी काम है जुम्बो कंबा ओ इंसानी काम है जुम्बो कंबा ना बंदगी ना बंदगी मेरी बंदगी ये सब तुम्हें गंगा रंगा पारो मेरा गंगा मरहबा ये सब तुम्हें गंगा रंगा पारो मेरा गंगा मरहबा जिनके हम बड़े हर सुंदरते मुस्तफा जिनके हम हरे अम्बा अम्बा सुंदरते मुस्तफा जिनकी हर हर अम्बा अम्बा सुंदरते मुस्तफा ऐसे पीरी तोड़ी कोमत ऐसे पीरी तोड़ी कोमत हाज़र सरलवा ये सब तुम्हें हम्वा रंबा पारो मेरा कंबा मरहबा एक मेरे गिने उन पर कुर्बानी जा मंगना मेरे एक मेरे गिने उन पर कुर्बानी जा मंगना मेरे जोरो पिंग तो अल्लाह में कंबा पिंग बो बीगे कंना गिने मरहबा रहमतुल्लाह इंजी बेले रहमतुल्लाह रहमतुल्लाह इंजी बेले पीछे यहूदी दौड़ते हैं एक बेगी कुर्बानी जामाना मेरे मरहबा अली यमने फ्रेंड मुर्शिद अली यमने फ्रेंड मुर्शिद हृदय बोसा बोगवा हृदय सिंहासन ने बंसा बंगा मरहबा আমার মুর্শিদ নীলা শিবে গো আমার দইয়া নীলা আশিবে গঙ্গা হৃদয় সিংহাসন নে বংশা বঙ্গা মারহাবা আইলে মুর্শিদ লইরা কোলি আইলে আমার মাতাব চন্দি হৃদয় নে বসাবো গো হৃদয় সিংহাসনে বসাবো ফাগলের মনের জ্বালা
কে দিবে গো ছাইয়া গো এই গো কে দিবে গো ছাইয়া গঙ্গা মারহাবা মারহাবা আমার মফুজুল সুরে পাইলি আমার জীবন শান্ত হইতো গো হৃদয় সিংহাসনে বসা গঙ্গা মারহাবা আমার নাজমে সরে পাইলে তো আমার মফুজুল সুরে পাইলে গঙ্গা হৃদয় সিংহাসনে বসা গঙ্গা মারহাবা আইলা নাই মুর্শিদি বাবা আইলা নাই মাতা বিশাখা আমারি গরি রে জঙ্গি করলকে সাজাইলাম কুঞ্জ যতন করি রে জঙ্গি করলকে সাজাইলাম কুঞ্জ যতন করি রে মারহাবা আমি বমরুয়ে কাবা ওই না তোমার দিনে কাবা কোথায় চোখে মনে চোখ নাই তুই আমার জানো আমি জানি ভালোবাসি নাদিম সারি ভালোবাসি সে চাই না মরি রে জানবি করলকে সাজাইলাম কুঞ্জ যতন করি রে জানবি করলকে সাজাইলাম কুঞ্জ যতন করি রে মারহাবা মারহাবা প্রেমা গুন্ডে জলি ভিতরে প্রেম গুন্ডে জলি রে আমার তুই কেমনে বইলা রইলি প্রেমা গুন্ডে জলি জলি রে বইলা রইলি আমার মতন এমন পাগল মুর্শিদ আমার মতন এমন পাগল নাজিম শাহর মতন এমন পাগল আমার কারে পাইলি আমারে তুই কেমনে বইলা রইলি রে মারহাবা প্রেমা গুন্ডে জলি রে তোর প্রেমা গুন্ডে জলি রে আমারে তুই কেমনে বইলা রইলি রে মারহাবা মুর্শিদ তোর সঙ্গে মোর কোন জনমের তোর সঙ্গে মোর কোন জনমের কি কথাই না ছিল অল্প দিনের সেই সব কথা কে বলাইরা দিলাম এখন আমার মন এমন পাগল এখন মুহাজ্জল শাহ বাবার মতন এমন পাগল আমার কাছে হইলে আমারে তুই কেমনে বইলা রইলি রে মারহাবা আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম ভীষণ দামে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া ওইরা গেলাম ভীষণ দামে তুমি মানুষ দিয়া মানুষ বানাও বাবলা রে তুমি মানুষ দিও মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায়
যাইরা কইরা গেলাম ভীষণ দামি নাজিম শাহ তোমায় খুঁজতে যাইরা বাইতুল্লাহ শাহ তোমায় খুঁজতে যাইরা কইরা গেলাম ভীষণ দামি মাতাব শাহ তোমায় খুঁজতে যাইরা কইরা গেলাম ভীষণ দামি মারহাবা নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবীরে এই সুরতি তোমার গইলে দিদার হইল কর সবিনে মারহাবা নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবীরে এই সুরতি তোমার গইলে দিদার হইল কর সবিনে মারহাবা এখন আমি যদি দুচোখে যাই এখন আমি যদি দুচোখে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় বুঝতে যাইরা কইরা গেলাম ভীষণ দামি মুফাজ্জল শাহ তোমায় বুঝতে যাইরা কইরা গেলাম ভীষণ দামি নাজিম শাহ তোমায় বুঝতে যাইরা কইরা গেলাম ভীষণ দামি সংসারে রই চাপে পড়ে হালাল হারাম কত খামাই এই সুরতি তোমার গইলে তুমি যত খাইছো তামাই মারহাবা 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 সংসারে রই চাপে পড়ে হালাল হারাম কত খামাই এই সুরতি তোমার গইলে তুমি যত খাইছো তামাই এখন আমি যদি দুচোখে যাই মাওলা রে মাওলা রে এখন আমি যদি দুচোখে যাই তুমি থাকবা কোন জায়গায় মাওলা তোমায় বুঝতে যাইরা কইরা গেলাম ভীষণ দামি আল্লাহ তোমায় বুঝতে যাইরা কইরা গেলাম ভীষণ দামি মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिनके हर हर आरज़ मुस्तफ़ा से तेरे तरीक़त सलाम या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका बीमार हो आ गया फरिश्तों की सलामी देने वाली हो जाती थी हज़रत मां आमिना इसे पीरे तोरी को हजारों सलाम या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम
আমরা যেতে যদি পারতাম মদিনা চুমিতাম আপনার শীতল হইতো কলিজা বলিতাম মনে যত নায়া আয়া রাসূল সালাম আয়া হাবিব আসসালামুল্লাহ সাইয়্যিদি মুরশিদি ইয়া গাউসি ইয়াজুম সাইয়্যিদি মুরশিদি ইয়া খাজা বাবা সাইয়্যিদি মুরশিদি বাবা পাইতুল্লাহ শাহ বাবা বাহাদুর চাঁদ বাবা আব্দুল সামাদ ওয়াইসি সাইয়্যিদি মুরশিদি বাবা মুফাজ্জল শাহ নাজিম শাহ ইমামে আহলে সুন্নাত পেলা সাইয়্যিদি বাবা বাহাউদ্দিন শাহ সাইয়্যিদি মুরশিদি বাবা নাঈম শাহ সাইয়্যিদি মুরশিদি কেবলা গালার শাহ ইমামে আহলে সুন্নাত পেলা লা মুস্তাফা জানে ও মোতে পেলা মদিনে কি চাঁদ হাজার मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहूदों सलाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला शुक्र আলহামদুলিল্লাহ। এখন ডাইরেক্ট জিকির হবে। এখন আমাদের সামনে যিনি আসছেন উনিকে আমরা পাইছি, আমরা ভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশের মধ্যে জিকিরের জন্য ওয়ান ম্যান আলহামদুলিল্লাহ বলেন। হযরত মাওলানা আল্লামা আব্দুল হান্নান শাহ সাহেব যত বাংলাদেশে যত আলেম হইতে হোক জিকিরের লেগে এবারে এক্সপার্ট আলহামদুলিল্লাহ কোন প্রেম দিওনের লেগে। তারপরে আছে সারা বাংলাদেশের নামকরা একজন আশিক রাসূল আমার ভাই জনাব শিল্পী শরীফউদ্দিন সাহেব এসেছেন দোয়া নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলির দরবারে এই দরবার কোনো খালি দরবার না আলহামদুলিল্লাহ বলেন। শিল্পী শরীফউদ্দিন সাহেবকে 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ টাকা দিয়া দেও আমরা সিরিয়াল ফাইনা সিরিয়াল রাহি হই না। আর আজকে বাবা বাইতুল্লাহ শাহর দরবারে আয়েশা বলছে দোয়া নেওয়ার জন্য আমরা মাহফিল শেষ করে আমরা যাব। যাই হোক আমার সমস্ত ওয়াজগুলো পেতে বাংলাতে ইউটিউবে লিখুন আশরাফুল শাহ। আশরাফুল শাহ লিখলে আমার ওয়াজগুলো পেয়ে যাবেন, নাম্বারও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি আয়েশা বলেন الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذرياتي ربنا وتقبل دعاء ربنا اغفر لوالدي وللمؤمنين يوم يقوم الحساب মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আসরের নামাজের পর হইতে এখন পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত করা হলো, আপনার নামের জিকির করা হলো, দুরূদ পড়া হলো, ইস্তেগফার পাঠ করা হলো, আলোচনা করা হলো। ওহার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মহানবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আমাদের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। লক্ষ কোটি গুণে বাড়ায়া মহানবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে কবুল আর মঞ্জুর করেন।
হাদিয়াটুকু নবীজির আহলে বায়াত পাকে পাঞ্জাতন সমস্ত হক সাহাবায়ে কেরাম তাবেঈন আইমে মুস্তাকিম খুলাফায়ে রাশিদিন আশারে মুবাশশারা সহ এই হাতরাবাড়ি ওয়াইশিয়া দরবার শরীফে সহ আল্লাহ এই হাতরাবাড়ি ওয়াইশিয়া দরবার শরীফে মাসিহাতা দরবার শরীফে তারাগম দরবার শরীফে দৌলতবাড়ি দরবার শরীফে গোয়ালি দরবার শরীফে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম মেরে মাওলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন এই দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা হযরতে সাসুফি মাহতাবউদ্দিন চান রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বাইতুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই তরিকার যত ওলিয়া গাউস কুতুব মুজাবা নুকাবাচি সমস্ত ওলিদের কদমের মধ্যে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম হানাফি শাফি হাম্বলি মালিকি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কুদ্দুসিয়া শাযুলিয়া জাযুলিয়া রিফাইয়া আবুল আলায়া রেজবিয়া বান্ডারিয়া হুজাইমিয়া কলন্দরিয়া সমস্ত মাযহাব তরিকার মধ্যে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম আল্লাহ বিশেষ করে দোয়া চেয়েছে আমার মুহাব্বতের ভাইজান জনাব শিল্পী শরীফউদ্দিন সাহেব উনির মনের নেক মকসুদকে আপনি পুরা করে দেন আল্লাহুম্মা ইয়া নূর তানওয়ারাতা বিন নূরি ওয়ান নূরি ফি নূরিকা ইয়া নূর আল্লাহুম্মা বারিক আলাইনা ইয়া রাব্বুল লাব্বাইকা ওয়ারহাম লাব্বাইকা ওয়া আযম লাব্বাইকা ওয়া আকরাম লাব্বাইকা ইন্নাল্লাহা ইয়া বাসু মান বিল কুবুরি আল্লাহুম্মা রযুকনা খাইরি দিমাল কুবুরি ওয়াল ইখলাসি ওয়াল ইস্তিকামাতি বিল নফিকা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মেরে মাওলা এই দরবার শরীফের বক্ত মুরিদান সবাইকে আপনার কুদরতি হাতের মধ্যে হাওলা করে দিলাম মেরে মাওলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া দেন আমাদেরকে সবাইকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখেন সুদকে বর্জন করার মতন তৌফিক দান করেন আমাদের কলবের মধ্যে নবীজির নূর মোবারক সৃষ্টি করে দেন আমাদের কলবের মধ্যে নবীজির প্রেম সৃষ্টি করে দেন মেরে মাওলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আপনার হাবিবের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেন বিশেষ করে পৃথিবী শুরু হইতে এখন পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতের কদমে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম এই হাতরাবাড়ি কবরস্থানের মধ্যে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম কত মানুষ মারা গিয়েছে আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষকে আপনার কুদরতি হাতের মধ্যে হাওলা করে দিলাম আমার ডাইনে আলেম আমার বামে আলেম আমার সামনে মুরব্বি বাবা যাদেরকে নিয়ে হাত বাড়াইছি যার হাত আপনার পছন্দ হয় ওই হাতের উসিলাতে কবুল আর মঞ্জুর করেন যখন আমাদের মওত নিদানের সংকটের সময় হয়ে যাবে প্রিয় নবীজির পবিত্র চেহারা মুবারক দেখাইয়া পড়ায়া দেন মধুর কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম কোথাটা লাগে